হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, প্রথমেই দেখো আমার বাড়ির এই মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। খুব বেশি দিন হয়নি এনেছি, অলরেডি বড় হতে শুরু করেছে। আজ তোমাদের পটল নিয়ে একটা টিপস দেব। পটল বাড়িতে আনা 2-3 দিনের মধ্যেই না, যদি ছাড়িয়ে না রাখা হয় এই রকম পেকে যায়, তখন আর সেটা খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তার জন্যে তোমরা যদি পটলটাকে এইভাবে ছাড়িয়ে, সাইডগুলোকে কাটলে না, শুধু এইভাবে খোলাটাকে ছাড়িয়ে যদি এইভাবে রেখে দাও এয়ারটাইট কন্টেনারে, তাহলে কিন্তু অনেক দিন অবধি পটল ভালো থাকে। মানে তোমরা শুধু ফ্রিজে রেখে দাও, মানে বহুত দিন অবধি ও ভালো থাকে। এই টিপসটা আসলে আমার মায়ের থেকে শিখেছি। আমিও পটল আনলে এইভাবেই রেখে দিই, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এদিকে দেখো কি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে, চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে গেছে। এদিকে বিকেলে আজকে একটু ফুচকা বানাবার প্ল্যান করেছি। সব কিছু রেডি আছে, আলু সেদ্ধ, মটর সেদ্ধ, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। এটার মাপ হচ্ছে, যদি তুমি 2 চামচ জিরে নাও তাহলে তার অর্ধেক ধনে, আর তারও অর্ধেক মৌরি, আর 4টে শুকনো লঙ্কা। এই সবটা নিয়ে আমি একটু ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এদিকে একটু তেঁতুল জলও বানিয়ে নিয়েছি। এটা তো খুবই সিম্পল, তেঁতুল একটু জলে গুলে নিয়ে তার মধ্যে একটু বিট নুন দিয়ে দিয়েছি, আর এই ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি। আর ঘরে লেবু থাকলে সেটাও একটু চটকে দেবো। আসলে আমাদের পুনেতে ফুচকা তো পাওয়াই যায়, বাট সেগুলো না পুদিনার জল দিয়ে বানায়, একদম খাওয়া যায় না। তাই যখনই খেতে ইচ্ছে এরকম ঘরেই বানিয়ে নিই। তবে হ্যাঁ, ফুচকার প্যাকেটটা রেডিমেড কিনে নিই, বাকি আলুর তরকারি, তেঁতুলের জলটা ঘরেই বানিয়ে নিই। ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। এখন যাই, টাটা।